হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বুধবার, আর রোজ দিন এই যে স্কুল যাওয়ার টাইমগুলোতে বৃষ্টি হচ্ছে। বর গেল ডিউটিতে, বৃষ্টির মধ্যে ভিজেই গেল, আর কি করা যাবে। আর এখন বাজে হচ্ছে গিয়ে 6টা। তো আমি নিচে উঠে পড়েছি, এখন ছেলেকে স্কুলে পাঠাবো, যার জন্য সমস্ত কিছু এখন 6টা থেকেই আমার রেডি করতে হয়। 6:30 পৌনে 7টার মধ্যে ওকে উঠাতে হয়। তো দেখি আজকে ওকে কি টিফিন পাঠায়, আর তার সাথে ভাতও রান্না করবো। রোজ দিন বৃষ্টি, স্কুল যাওয়ার টাইমটাতে বৃষ্টিটা হলে না তো বলবো, জামা কাপড়গুলো কিছুটা হলে তো ভিজে ভিজে যায়, যা তা অবস্থা। যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছে না করছে, সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার বেটু এই যে বেরোলো স্কুলের জন্য, আজকে আমি যাচ্ছি না। টাটা বাবা, টাটা টাটা। দাদা দিচ্ছে, আমি এখন আনতে যাবো না। তো ছেলে তো স্কুলে গেল, আর আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো মেলে দিই। আর বৃষ্টি চলছে, স্কুল যাওয়ার সময় রোজ দিন বৃষ্টি হলে মানে কি বলবো, বাচ্চা কাচ্চাগুলো খুব কষ্ট। জামা কাপড়গুলো ভিজে যায় না, যতই ওকে সেভ করে নিয়ে যাওয়া হোক না কেন। এই যে এখন আবার জোরে আসলো, এতক্ষণে মনে হয় রাস্তায় পৌঁছে গেছে। ওখানে একটা দোকান আছে এই রক্ষে, গালামালের দোকানে ওয়েট করে। পুরো বৃষ্টি শুরু হয়ে গেল আবার। তো এই যে বৃষ্টি তো পড়ছে, কন্টিনিউয়াসলি চলছে। তো এই যে বাড়িতে মাছ নেওয়া হচ্ছে, তো কী মাছ নেবো, তো এই যে বাছা মাছ এসছে না, সবসময় ভালো লাগে না খেতে। তো যার জন্য এই যে বললাম যে বাছা মাছটাই দাও। মাছগুলোতে কাঁটাও থাকে না, বাচ্চাদের খাওয়াতেও ভালো সুবিধে। তো সকালবেলা যেই বাছা মাছটা নেওয়া হয়েছিল, এই যে বাছা মাছটা করেছে আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, আশা করি ভালোই হবে, কারণ এই মাছগুলো খেতে কিন্তু বেশ টেস্টি। এটার মধ্যে যদি একটু ধনেপাতা দেওয়া হতো তাহলে আর একটু বেটার হতো, আর ধনেপাতা ছিলও না। তোমার চকলেটগুলো ফ্রিজের মধ্যেই আছে, ওপরে দেখো। ও চকলেট কালকে এনেছে, চকলেটগুলো পাহারা দিচ্ছে। এইদিকে ইয়ার এক গাদা চকলেট ওর কালকে, ওর যে ওর জেঠু এসেছিল না। এখন চকলেট খাওয়া না, এখন ভাত খাবে। নো, এখন না, এখন এখন ভাত খেয়ে সুইমিংয়ে যাব, সুইমিং থেকে এসে তারপরে তখন চকলেট খাবো। তো এখন বাজে 3:30টার মতো, তো 3:30 বলছে 2:30টার মতো। তো ছেলেকে নিয়ে এখন যাচ্ছি সুইমিংয়ে। তো চলো যাই, সকাল থেকে তো বৃষ্টি, এখন আবার রোদ উঠেছে বাইরে। চলো, আর টাইম নেই, বেরিয়ে পড়ি। তো আমরা এই যে চলে এসেছি সুইমিংয়ে। তো দুজনে মিলে গল্প করছি, আর একটু কিছু কিছু কথা না, ওরা এত হাসি পাচ্ছে। স্কুলের আন্টিদের নাম বলছে, সুইমিংয়ের আন্টির নাম বলছে। এখন আবার লজ্জা পাচ্ছে। এবার এখানে আস্তে আস্তে বলো তো, সুইমিংয়ের আন্টিদের নাম যেন কি? জোরে বলো, জোরে বলো। শুন শশীদি, বাবা রে, বিশ্ব পাকা হয়ে বসে আছে। এই যে আকাশ এখন আবার অন্ধকার হয়ে গেল। কি তো এই যে আমরা যখন আসলাম তখন আবার ছিল রোদ, এখন আবার হয়ে গেল মেঘলা। আবার মনে হয় আসবে বৃষ্টি।
দেখা যাক, কিন্তু একটা গরম আছে, ভ্যাপসা একটা গরম চলছেই। আরও 10 মিনিট বাকি আছে, ও একটু ওয়েট করে বসে থাকি এখানে। সন্ধ্যার পর থেকে আর আমি ভিডিও করিনি সেইভাবে। আসলে ছেলে সুইমিং থেকে আসার পর এত ক্লান্ত লাগে না শরীর, ঘুমিয়ে পড়েছি দুজনে। ঘুম থেকে উঠলাম লেট করে, তারপরে ওকে পড়ালাম, পড়িয়ে দড়িয়ে এই তো এখন হচ্ছে বাজে 11টাই প্রায় বলতে গেলে। খাওয়া দাওয়া হলো সবার, আর বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে। রোজ দিন একই রকম বৃষ্টি, রাত্রের বৃষ্টি আর স্কুলে যাওয়ার সময় বৃষ্টি। কালকেও হবে সকালে স্কুলে যাওয়ার সময় বৃষ্টি, ওটা নিয়ে কোনো ডাউট নেই। নিশ্চিন্তে মুষলধারে বৃষ্টি হবে। তাও একদিকে ভালো, আমাদের এখানে জল জমে না, নাহলে এক এক জায়গায় বন্যার মতো অবস্থা, জল আটকে। আসলে ড্রেনগুলোর কন্ডিশন নেই ঠিক, ড্রেনগুলোর কন্ডিশন ঠিক না থাকলে পরে তো হবেই এরকম অবস্থা। আজকে সকালবেলাও এরকম মুষলধারে হলো, আর এই যে রাত্রেও একই রকমভাবেই চলছে বৃষ্টি। আর কি করা যাবে। তো চলো, এই যে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, দুজনেই এবার শুয়ে পড়বো। ওর বাবা খাওয়া দাওয়া করা এখনো হয়নি, খাওয়া দাওয়া করে করে আসো। ওর স্কুল আছে কালকে সকালবেলা, তো যার জন্য তাড়াতাড়ি আর কোথায়, পৌনে 12টা না, মানে 11:30টাই বাজে এই আর কি। আর বাইরে মুষলধারে বৃষ্টি চলছে, আর বৃষ্টিটা মনে হয় রথ অবধি একদম টানবেই। কয়েকদিন যা গরম পড়লো, যাচ্ছা তাই এর মতো একদম গরম। তো সেই তুলনায় আবার যে বৃষ্টিটা পড়ছে একদিকে ঠিকও লাগছে, দিনের বেলা তাও গরমটা আছে। বৃষ্টি পড়ছে ঠিকই, বাট ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, গরম আছে, ভালোই গরম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। খুবই শর্ট হচ্ছে ভিডিওগুলো, আসলে ইচ্ছা তো করছেই না, জানান আমাদের পারিবারিক কিছু ব্যাপার যেগুলো হয়েছে। তো তাও আমরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি বাড়ির প্রত্যেকেই। শ্বশুরমশাই যেরকম স্বাভাবিক হতে একটু সময় লাগবে, যতই হোক একদম মানসিক দিক থেকে ভেঙে পড়েছে। তো আস্তে আস্তে একটুখানি স্টেবল হচ্ছে, আর পরিস্থিতিগুলো তো আস্তে আস্তে স্বাভাবিক হোক। তো সেইভাবে আমি আস্তে আস্তে ভিডিওগুলো কন্টিনিউ করবো ঠিকঠাকভাবে। আসলে মন মানসিকতা ঠিক না থাকলে পরে না এই ভিডিও করতেও ইচ্ছা করে না। আর যেটুকুনি ভিডিও করা হয় ওগুলোকে বলে জোর জবরদস্তি করে ভিডিও করা। কারণ মনটা হচ্ছে মানুষের সবার আগে, মন যদি ঠিক না থাকে তাহলে কোনো কাজ ঠিকঠাকভাবে আসে না। তো সেটাই হচ্ছে। তো দেখা যাক, সব কিছু আস্তে আস্তে ঠিক হবে, ঠিক করতে হবে, আমাদেরকে ভালো থাকতে হবে, এই হচ্ছে আর কি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।